উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আজকের এই সম্বোধনা অনুষ্ঠানের প্রধান অতিথি মানুষের নেতা সুনামগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় বিএনপির সংগ্রামী সহ সংগঠনী সম্পাদক জনাব করিমউদ্দিন আহমদ মিলন। আমাদের এক সহকর্মী সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন জুনিয়া ঈদের যাত্রা উপলক্ষে এই সভা সংগ্রামী সভাপতি জনাব রুহুল আমিন। আমাদের এই সভায় আমরা বিশেষ অতিথি হিসাবে পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুনামগঞ্জ জেলা শাখা সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা, আমার আগে আপনাদের কাছে যাকে চেনেন এবং সুনামগঞ্জে জেলার শহরের রাজপথ কাঁপানো মুক্ত ভয় সেনা অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল উপস্থিত হয়েছেন যুগ্ম সম্পাদক জনাব মুরাদুল হোসেন সুজন, সহ সাংগঠনিক সম্পাদক জনাব জুয়েল মিয়া, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব ইকবাল, সাধারণ সম্পাদক মুরাদুল হোসেন, আমাদের ছাত্র দলের আহ্বায়ক সুনামগঞ্জ জেলা ছাত্র রাজনীতির আয়োজক জনাব জাহাঙ্গীর হোসেন সহ যারা সুনামগঞ্জ থেকে এসেছেন আমাদের এই অনুষ্ঠানে, তাদের সবাইকে আমরা হাততালির মাধ্যমে অভিনন্দন জানাই। গোবিন্দগঞ্জে জাতীয়তাবাদী শক্তি একটি ঐতিহ্যবাহী ঘাঁটি, লড়াই সংগ্রাম এই ঘাঁটিতে লালিত পালিত হয়েছে সর্ব বাধা বিপত্তি সত্ত্বেও। আমি বক্তব্যের কারণে স্মরণ করি অতি সম্প্রতি জুলাই আগস্টে ছাত্র জনতা অভ্যুত্থান হয়েছে, সেখানে শহীদ হয়েছেন আবু সাইদ মুগ্ধ সহ হাজারো নেতা কর্মী, বিএনপি 422 জন নেতা কর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের যারা এখনো হাসপাতালে প্রাণ দিচ্ছেন আহত অবস্থায়। আমরা সবার যারা মারা গেছেন শহীদদের রূহের মাগফিরাত কামনা করি, যারা আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন মহান আল্লাহ তাআলার কাছে আমরা আবেদন জানাই তারা যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। আমি যেই জায়গায় দাঁড়িয়ে তারা আমরা সভা করছি, এখানে এই অঞ্চলের অনেক সিনিয়র নেতৃবৃন্দরা আছেন যারা শুরু থেকেই এই জাতীয়তাবাদী শক্তির ভিত্তি করেছেন গোবিন্দগঞ্জে। অনেকে উপস্থিত আছেন
অনেকে আমাদের মধ্যে এখন নাই, ইন্তেকাল করেছেন। আমি গভীর শ্রদ্ধার সাথে এই অঞ্চলের বিএনপি নেতৃবৃন্দ যারা আমাদের মধ্যে নাই ওনাদের নাম গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। অধ্যক্ষ সিরাজুল ইসলাম, জনাব মোস্তাক আহমেদ, জনাব নজির আহমেদ, মনির চেয়ারম্যান, দুদু ভাই, সাজ্জাদ, মুরাদ, শওকত ভাই, লিলু ভাই, ওনাদের সহ যারা আমাদের মধ্যে নাই গভীর কিছুক্ষণের মধ্যে শেষ করব। আমরা ইকবাল হোসেন ঝুলুর ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ কামনা করি। তুমি যেখানেই থাকো না কেন আমাদের হৃদয়ের অন্তরের অত্যন্ত থাকবা। এই অঞ্চলে যারা লড়াই সংগ্রাম করেছে, বিভিন্ন লড়াই সংগ্রাম করতে গিয়ে মামলা পর মামলা খেয়েছে, তারপরও রাজপথ ছাড়ে নাই, এই সকল নেতৃবৃন্দকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি স্মরণ করি ছাত্র দলের সাবেক সভাপতি মতিউর রহমান রুমান সহ তারা মিলে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি তাদের। আমরা মনে করি গত 15 বছর যারা লড়াই সংগ্রাম করেছেন, যারা মামলা হামলায় বিপর্যস্ত হয়েছেন, আহত হয়েছেন, জেলে গিয়েছেন, তারা এই সংগঠনের কলিজার টুকরা। এই কলিজার টুকরোদেরকে সবাই দেহ মায়া মমতা দিয়ে রাখবেন, আগলে রাখবেন। আরেকটি কথা আমি বলতে চাই, বিএনপিতে যারা সংগ্রাম আন্দোলনে ছিলেন, যারা মামলা হামলা ছিলেন, আহত হয়েছেন, ঘর বাড়ি ছেড়ে পালিয়ে বেরিয়েছেন, তারা থাকবে সামনের কাতারে। নতুন কোন পছন্দের পাখি বিএনপিতে করে। আমি আমার বক্তব্য শেষ করব। সবাইকে অনুরোধ জানাই, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন গোবিন্দগঞ্জ অঞ্চলের জাতীয়তাবাদী শক্তি আবারও ঐক্যবদ্ধ হয়ে এই এলাকার সর্ববৃহৎ সংগঠনের পতাকা ওড়াবে। কি বলেন আপনারা? এই লক্ষ্যে কাজ করতে রাজি আছেন না? রাজি আছেন কিনা?